কোথায় আছেন? আশা করি ভালো আছেন। আজকের একটা ডিমের ভর্তা কিভাবে তৈরি করতে হয়, আপনারা তো বিভিন্নভাবে খান, বিভিন্ন তৈরি করে। আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে ভর্তাটা তৈরি করব। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং তার সাথে হালকা হলুদ দিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি টমেটো আর আলু, আলুটা আলু এবং টমেটো একসাথে সুন্দর কালার আসছে মাছের। আপনারা একটু চেষ্টা করবেন একদিন খাবার না খেয়ে। গরমে একটু ভর্তা ডিমটা দিয়ে দিচ্ছি। ওই তেলের উপরেই আমি ভাজি করছি, আপনার বাড়তি আর তেলের প্রয়োজন হবে না। ঠিক আছে, আলু ভাজা টমেটো ভাজার সাথে ওই ডিমটা ভাজি করে নিচ্ছি। আর যদি আপনারা চান তেল দিয়ে যেভাবে ব্যবহার করতে পারেন, ডিম হোক তার সাথে ডিম হতে সাথে ডিম ভাজিটা হয়ে গেছে। যে যেমন ঝাল খান সেই অনুসারে আপনারা কি করে ঝালটা দেবেন। সবাই তো সব রকম ঝাল খেতে পারে না, তার জন্য আমরা এখানে 7-8টা দিয়েছি। হ্যাঁ, মরিচ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। বেশি কালো হয়ে গেলে আবার ওটা স্বাদ আসবে না, একটা গন্ধ আসবে। আপনার পরিমাণ মতন আপনি যেমন যে পেঁয়াজ আপনার পরিমাণ মতন, তবে একটু ভর্তাতে পেঁয়াজ ভাজি করলে একটু স্বাদটা চলে আসবে। তার সাথে একটু ডিম আছে, আলু আছে, টমেটো আছে, একটু পেঁয়াজ যে কী কী ভর্তা লাগবে, ডিম ভর্তা সেগুলো ব্যবহার করলাম। এখন এটাকে প্রথমে যে মরিচগুলো ভালো করে ভেজেছিলাম সেগুলো আগে কি করে নিই, গুলাই নিই। একটু করে নিতে হবে। যে সঠিকভাবে হয় নাই, সঠিক জায়গায় হয় নাই, পরিশ্রমটা আমার সঠিকভাবে দিতে হবে। দর্শকরা আমাকে এই কমেন্টস করে জানিয়ে দিই। একটু শরবত খাবেন আর প্রচুর পরিমাণে পানি খাবেন, আর তরল জাতীয় খাবার বেশি খাবেন, আর মাছ খাবেন বেশি, সবজি খাবেন, কিন্তু মাংস কম খাবেন। কারণ কি করবে, হজম হতে চায় না। সবাই সুস্থ থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।